এই মুখ্যমন্ত্রী এবং তার এই টেন্টেড ডিজিপি রাজীব কুমার আর কলকাতা পুলিশ কমিশনার আরেক গুন্ডা মনোজ বার্মা বিষটা কিভাবে ছড়াচ্ছে দেখুন। সাথে বলছে জমায়েত, আটে হচ্ছে ওই পুজোতে ট্রাভেল মঙ্গারদের নাম ও মোবাইল নম্বর। আরে মমতা পুলিশ জেনে রাখো, হিন্দু পুজোতে ট্রাভেল মঙ্গার থাকে না। বলছে ট্রাভেল মঙ্গার বাংলা কল্লা দাঁড়ায় যারা গন্ডগোল করতে পারে পুজোতে, মানে পুজোর আয়োজকদের মধ্যে যারা গন্ডগোল করতে পারে। নয় বলা হচ্ছে ওই পুজোতে প্রধান কন্ট্রোলার ব্যক্তি ও পুলিশ ফ্রেন্ডের নাম ও মোবাইল নম্বর। আমি আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলায় রাম নবমী উৎসব কমিটি 2025 সবাইকে আবেদন করব, আপনারা প্রোটোকল মেনে গত বছরের অনুমতির কাগজ সহ রুটের কাগজ সহ পুলিশকে দেবেন। নতুন করে কোনো মমতা পুলিশের পাঠানো প্রফর্মা ফিল আপ করবেন না। আমি রাজ্যের বিরোধী দলনেতা 2,33,27,000 লোককে প্রতিনিধিত্ব করি। আমি এবং আমাদের বিজেপি এমএলএরা আপনাদের কমপ্লিটলি লিগ্যাল প্রোটেকশন দেব। আপনারা কেউ নতুন প্রফর্মা ফিল আপ করবেন না এবং গত বছরে যা হয়েছিল একইভাবে এভাবে আমাদের উৎসব পালন করা হবে। রাম মন্দির নির্মাণের পরে এটি দ্বিতীয় রামনবমী, 24 সালের পরে এটা দ্বিতীয় রামনবমী। এমন বছর হচ্ছে যখন মহাকুম্ভে অমৃত স্নান করেছে 66 কোটি হিন্দু। এই বর্ষ হিন্দুদের কাছে গর্বের, শৌর্যের। তাই এই বর্ষে রামনবমী উৎসব সর্বত্র অত্যন্ত আনন্দের সঙ্গে, অত্যন্ত বীরত্বের সঙ্গে সকলকে নিয়ে শান্তিপূর্ণভাবে পালন করার আবেদন করছি। আর পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছি, মমতা ব্যানার্জির বুদ্ধিতে যদি পড়েন খেসারত আপনাকে দিতে হবে। এবারে মিছিলের সংখ্যা এত হবে যে গোটা রাজ্যের পুলিশ শুধু নয়, সিভিক ভলেন্টিয়ারকেও কাজে লাগিয়ে আপনারা কিন্তু হিন্দু জনতার জয় শ্রীরামের ধ্বনি আটকানোর ক্ষমতা আপনাদের এবছর হবে না, হবে না, হবে না। আমরা সমস্ত অনুষ্ঠানের মতো এবারেও প্রত্যেকে শুধু বাড়িতে বসে নয়, রাস্তায় থাকবো, রামনবমীর মিছিলে নেতৃত্ব দেব। গতবারে এগরার মিছিলে হামলা করেছেন পূর্ব মেদিনীপুরে, আমি এগরায় 8 তারিখে থাকব। 5টা দুর্গা মূর্তি ভেঙেছেন শ্যামপুরে, আমি 7 তারিখে রামনবমীর মিছিলে শ্যামপুরে থাকব, হাওড়া জেলায়। আমরা রাস্তায় থাকব, পিছনে থাকবে লাখো হিন্দু ভক্ত জনতা। পারলে আটকে নিন, ক্ষমতা থাকে আটকে নিন। हिंदुस्तान में हिंदू ही राज करेगा और जो हिंदू हित में काम करेगा वही अगला दिन बंगाल में राज करेगा। একসাথে লাঞ্চ করা মানে উনি প্রত্যেকটা সেশনে আসেন। দু একটা সেশন আমার সঙ্গে মিট হয়েছে, দু একটা সেশনে মিস হয়েছে। আপনাদের মধ্যে কিছু চটি চাটা চ্যানেল এবং নিউজ পেপার আছে, সবাই না, কিছু কিছু যারা মমতার পেরোলে থাকেন তারা লিখেন যে দিলীপ বাবু এলেন, শুভেন্দু বাবু নেই। সেই জন্য এবারে আপনারা যাতে লিখতে না পারেন, আমি দিলীপ বাবু যুক্তি করে এমন একটা ডেট ঠিক করেছি যাতে আপনাদের আর লেখার সুযোগ না থাকে। আমরা একসঙ্গে নামবো সবাই এবং তৃণমূলকে হারাবো।
दिल्ली का जीत हमारी है, 26 में बंगाल का बारी है। सब हिंदू एक संगे জোট বেঁধে মমতাকে হারাবে আর চটি চাটাও বন্ধ।